সূরাতুল ইউনুসের ৬২ থেকে ৬৫ নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা সময় কুলায় তাহলে বিস্তারিত আলোচনা করব, আর যে সময় না কুলায় তাহলে তার কিছুই করার নাই। তো আপনারা যদি একটু তাড়াতাড়ি আসেন তাহলে আমি একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি। মানুষ যদি না থাকে তাহলে কথা বলার স্পিড বাড়ে না, কথা বলার কথা বলার মধ্যে কোনো মাধুর্যতা আসে না, কথা বলার মধ্যে একটা অনীহা চলে আসে। কাকে বলবো, কাকে শোনাবো, বোঝেন নাই কথা? এই কারণে আপনারা যখন সময় মতো আসবেন তখন আমি সময় মতো নামাজে দাঁড়িয়ে যাব, আমি সময় মতো খুতবায় দাঁড়িয়ে যাব। আর আপনাদের আসার মধ্যে বিলম্ব হওয়ার কারণে মাঝে মধ্যে আমারও কি নামাজে একটু বিলম্ব হয়ে যায়, সময়ের একটু এদিক সেদিক হয়ে যায়। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আগে আগে আনার তৌফিক দান করুক। আজকে আমরা এমন অবস্থায় চলে আসছি যে আমাদের কোনো চিন্তাই নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমরা একেবারে টেনশনে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতেছি। আমাদের মনে হয় আমরা মরবো না, কি বলেন? আমাদের চলাফেরা এমন একটি বলে যে আমরা মরবো না, আর যদি মরি তাহলে সোজা জান্নাতে চলে যাব, কোনো সন্দেহ নাই। মানে এমন একটা ভাব, এমন একটা সিম্পেথি যে আমাদের মধ্যে কাজ করে। অথচ টেনশন কারা করবে না সেটাও আল্লাহ বলে দিয়েছেন, চিন্তা কারা করবে না সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার ওলিদের কোনো ভয় নাই। আল্লাহ কি বলতেছে? নিশ্চয়ই আমার ওলিদের কোনো কি নাই, ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। আর আমরা কি ওলি হইতে পারছি? মানে এরকম তো মনে হয় আমাদের মসজিদে আসার নমুনা, আমাদের নামাজের নমুনা, আমাদের ইবাদতের নমুনায় বোঝা যায় যে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে গেছি। ফজরের নামাজে বোঝা যায় কয়জন আল্লাহর ওলি এলাকার মধ্যে আছে। প্রত্যেক মসজিদের, শুধু এই মসজিদের কথা না, সারা বাংলাদেশে, সারা পৃথিবী, সারা বিশ্বের মসজিদের ইমানদার মুসল্লি ফজরের সময় আর এশার সময় আল্লাহ রাসূল বলছে দেখা যায়। কেননা এই দুই ওয়াক্তের নামাজটা পড়াটা খুব কষ্ট, ফেরেশতারা আসতে দেয় না, মনে হয় যে ফেরেশতারা জামা টানে ধরি রায়, খবরদার যাইস না। বুঝেন নাই কথা? তো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমার ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। তো ওলি কারা? যারা আল্লাহর বন্ধু। ওলি শব্দের অর্থ কি? যারা আল্লাহর বন্ধু। ওলি শব্দের অর্থ কি? যারা আল্লাহর বন্ধু। এখন আল্লাহর বন্ধু কিভাবে হব? নামাজ না পড়ে আল্লাহর বন্ধু হওয়া যাবে? যখন কোনো ইবাদতের মৌসুম শুরু হয়, যখন কোনো ইবাদতের দাওয়াত আমার কানে পৌঁছায়, সেখানে অংশগ্রহণ না করি আল্লাহর ওলি হয়ে যাব? আল্লাহ তাআলা বলতেছেন আমার বন্ধু কারা, আমার বন্ধু কারা আমি আল্লাহ তাআলা জানাইতে দিতেছি। নবীরাও আল্লাহর বন্ধু, ওলিরাও আল্লাহর বন্ধু। বুঝছেন না কথা? নবীরাও আল্লাহর বন্ধু, ওলিরাও আল্লাহর বন্ধু। তবে নবীরা হলো আল্লাহ তাআলার স্পেশালভাবে, আল্লাহ তাআলা নবীদেরকে তৈরি করছেন এই উম্মতের আমির হিসাবে। উম্মতের আমির হিসাবে প্রত্যেকটা নবীকে আল্লাহ স্পেশালভাবে কি দিয়েছেন? কিছু ক্ষমতা দিয়েছেন। আর ওলি
আমাদের মতো আপনার মতো অলি ব্যানওয়ালাও অলি হইতে পারে, রিক্সার ড্রাইভারও অলি হইতে পারে, আলেম অলি হইতে পারে, দিন মুজরও অলি হইতে পারে। অলি হইতে গেলে মুহাদ্দিস হওয়া শর্ত না, আল্লাহর ওলি হইতে গেলে আলেম হওয়া শর্ত না, আল্লাহর ওলি হইতে গেলে বড় মুহাদ্দিস হওয়া শর্ত না। তবে হ্যাঁ, যদি কেউ ওলি আলেম হইতে পারে, মুফতি সাহেব হইতে পারে, মুহাদ্দিস সাহেব হইতে পারে, তাহলে আল্লাহর ওলি হওয়াটা তার জন্য সহজ হইয়া যায়। কথা বুঝেন নাই? কেউ যদি আলেম হয় তাহলে আল্লাহর ওলি হওয়াটা তার জন্য কি হয়ে যায়? সহজ হয়। কেন? সে মাসালা বুঝে কেমনে আল্লাহকে রাজি করতে হবে, কেমনে বিশুদ্ধ আমল করতে হবে, বুঝেন না? সে বুঝে, সে জানে। এই কারণে আলেম হইলে ওলি হওয়াটা মানে সহজ। শুধু নিজের কলবটা ঠিক রাখলে আর কিছু ধারাবাহিক আমল করলে ওলি হওয়া যায়। আল্লাহর সাথে কান্নাকাটি করলে, তাহাজ্জুদ পড়লে, আল্লাহকে রাজি করলে বাস ওলি হওয়া যায়। আর যারা কোরআন হাদিস জানি না, ব্যাখ্যা জানি না, তাফসীর জানি না, তারা অলি হইতে পারে। কেমনে অলি হবে? তারা আলেমদের সান্নিধ্যে থাকবে, আলেমদেরকে মহাব্বত করবে, আলেম থেকে সে আমল শিখে 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 আমল করবে, জেনে আলেম থেকে জেনে জেনে সে আমল করবে। তো এক কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহিকে এক সাধারণ আবেদ বলতেছে, সেও আল্লাহর অলি। কাসেম নানতুবি রহমতুল্লাহ আল্লাহর কি একজন বিশিষ্ট একজন অলি, অনেক বড় একজন পেয়ারা বান্দা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। তো উনি জবানার একজন মুহাদ্দিস, বড় একজন আলেম, বড় একজন শায়েখ কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। তো উনাকে যাইয়া একজন সাধারণ গ্রাম্য মানুষ বলতেছে, এ কাসেম, নাম ধরে বলতেছে, মুরব্বী তো, হে কাসেম, বলো না অলির মধ্যে আর নবীর মধ্যে ব্যবধানটা কি? কি প্রশ্ন করছে? নবীরাও আল্লাহর অলি, নবীরাও আল্লাহর বন্ধু, অলিরাও আল্লাহর বন্ধু, তাহলে দোনোটাই তো বন্ধু। তাইলে নবীর মধ্যে আর অলির মধ্যে ব্যবধানটা কি? ও কাসেম, আমাকে একটু জানায় দাও। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, উনি মূর্খ মানুষ, যদি আমি কোরআন হাদিসের দলিল দিয়া ওনাকে বুঝাইতে যাই তাইলে কিন্তু উনি বুঝবে না। ওনাকে ওনার মতো আমাকে বুঝাইতে হবে অলির মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য কি। তখন উনি বলতেছেন, এক চাচা এদিকে আসেন, বলেন তো এখান থেকে ওই যে ঘরের জানালাটা দেখা যায়, এখান থেকে ওই জানালাটা কয় হাত হবে? বলতেছে 20 থেকে 30 হাত হবে, অথবা 30 থেকে 35 হাত হবে। তখন বলতেছে, ঠিক আছে, তাহলে তুমি গণনা করো। এখন গণনা করে দেখছে যে কি, উনি বলছে 30 থেকে 35 হাত হবে, হয়েছে 50 থেকে 60 হাত। ব্যবধান হয়ে গেছে। ওনার আনুমানিক বলার সঙ্গে বাস্তবের সাথে কি হয়ে গেছে? ব্যবধান হয়ে গেছে। আচ্ছা, এখন বলতেছে, বলো তো এখান থেকে জানালাটার কত হাত হবে? বা 1 হাত হবে। তাহলে মাপ দাও। তো মাপ দিছে, হুবহুব মিলে গেছে। তখন বলছে, কিরে তখনও তুমি বলছো? তখন বলছে যে এখন ব্যবধান হয় নাই, তখন ব্যবধান হয়েছে কেন? মানে তোমার বলার সঙ্গে কথা বুঝেননি কি করেছি? তুমি আগেও বলছো যে 30 থেকে 35 হাত হবে, এখন গণার পরে দেখা গেছে 40 থেকে 45 হাত। তাহলে তখন কি হয়ে গেছে? ব্যবধান তোমার বলার সঙ্গে মাপের লগে অ্যাকুরেট হইল না, কিন্তু এখন তুমি বলছো, তো এখন অ্যাকুরেট হয়ে গেছে। তাহলে বোঝা গেছে কি, তুমি আগেও তুমি বলছো, এখনও তুমি বলছো, কিন্তু তখন ব্যবধান হয়েছে, এখন ব্যবধান হইল না কেন? তখন তো একটু দূর থেকে দেখছি, তখন তো একটু কি দূর থেকে দেখছি, এই কারণে ব্যবধান হয়েছে। এখন তো কাছ থেকে দেখছি, এই কারণে ব্যবধান হয় নাই। তখন উনি বলতেছেন, নবীর মধ্যে আর অলির মধ্যে ব্যবধান এমন, নবীরা আল্লাহর সাথে দিদার করে কাছ থেকে, নবীরা আল্লাহর সাথে প্রেম করে কাছাকাছি থেকে, আর নবীদের শরীয়তের জানালা দিয়ে অলিরা আল্লাহ তাআলাকে দেখে, শরীয়তের মাসালা দিয়ে তারা আল্লাহর সাথে যোগাযোগ করে। এখন দেখেন না, ইবাদত ছাড়াও এখন এক গ্রুপ হয়ে গেছে মারফতের বড় সাধু।
এবাদত লাগতো না, হ্যাঁ তারা মারাফত লই আছে। অথচ মারাফত কি শুকনা কথা না একবার সোজা কথা? শরীয়তের প্রত্যেকটা সিঁড়ি পার করে আপনাকে মারাফতের দরজা যাইতে হবে। নামাজ ছাড়া কেউ যদি কয় যে নামাজ ছাড়া আমি মারাফত পাই গেছি বাটপা, বুঝেন নাই? নামাজ ছাড়া কেউ যদি কয় আমি কি মারাফত পাইয়া গেছি, আল্লাহকে পাইয়া গেছি, যে হলো কি বাটফার। কিন্তু নামাজ ছাড়া কোনোদিনও মারাফত পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা কি বলতেছে? আমার ওলিদের কোনো কি নাই, ভয় নাই। আমার ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, তারা টেনশনে চলবে। আর এখন আমরা এমনভাবে চলতেছি মনে হয় যে আমরা ওলি হয়ে গেছি। এখন ওলির কি গুণ থাকবে? ওলির কি গুণ থাকবে? ইবনে কাসিরের মধ্যে বিশিষ্ট তাফসিরের কিতাব ইবনে কাসির এই সূরা ইউনূসের আয়াতের মধ্যে একটি ঘটনা আনছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস উনি আনছেন কিতাবের মধ্যে, যে কিয়ামতের ময়দানে কিছু বান্দা এমন থাকবে, এমন দেখা যাবে যে নবীরা শহীদরা তাদেরকে দেখে প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এই উম্মতের মধ্যে কিছু উম্মত কিয়ামতের ময়দানে এমন প্রশংসিত অবস্থায় দেখা যাবে যে তাদের প্রশংসা স্বয়ং নবীরা এবং শহীদরা করবে। সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কত বড় মারাত্মক কথা। তখন বলতেছে তারা কারা? বলে তারা হলো যারা দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর জন্য মানুষকে ভালোবেসেছে। তার জন্য শুধু আল্লাহর জন্য মানুষের সাথে মহাব্বত করেছে, আবার আল্লাহর জন্য কারোর সাথে দুশ্মনী করেছে। বুঝেন নাই কথা? এখন তো আমরা মহাব্বত করি, যদি লোকটার ক্ষমতাশালী হয় তখন তার বন্ধুর অভাব নাই। কথা ঠিক না? যখন লোকটার টাকার অভাব নাই তখন তার বন্ধুর অভাব নাই। অনেক মালের অধিকারী যে তার বন্ধুর অভাব নাই। দুনিয়াতে যার টাকাও নাই ক্ষমতাও নাই তার কোনো বন্ধু নাই, তার কোনো সম্মান নাই, তার কোনো সমাজে মনে হয় তার কোনো অস্তিত্ব নাই। অথচ আল্লাহ বলেন তুমি আমি আল্লাহকে পাইবার জন্য যদি কোনো রিক্সাওয়ালাকে মহাব্বত করো, ওই রিক্সাওয়ালাটা যদি নামাজি হয়, কথা বোঝেন নাকি কিছু? সমাজের মধ্যে দেখা গেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ শরীয়তের বিধিবিধানগুলো যথাযথভাবে আদায় করে এবং ফরেজগার মুত্তাকিন, ওই লোকটাকেও আমরা অনেক সময় কী করি? মূল্যায়ন করি না। কেননা আমরা তার সম্মান হালিদি মাপ দিই তার অর্থের সাথে আর ক্ষমতার সাথে। তা বুঝলেন কি গেছি? তার অর্থের সাথে আর ক্ষমতার সাথে তার বুজুর্গির মাপ দিই। সে আলেম হয়েছে কী হয়েছে, অথবা তাহাজ্জুদ গুজার কী হয়েছে, অথবা আসক্ত নামাজ পড়ে কী হয়েছে, এত তো টাকা নাই, হেতার সমাজে বলানোর দরকার নাই, হেতার ক্ষমতা নাই, হেতার সমাজে বলানোর দরকার নাই। আর অনেক টাকাওয়ালা আছে যে গিয়া সুদ খায়, ঘুষ খায়, বাটপারি করে, মানুষের জুলুম করে, কিন্তু তারপরও হেতারা না হইলে মজমা হইতো না, হেতারা না হইলে বিচার হইতো না, হেতারা না হইলে সমাজ চলতো না। কথা এরকম নয় বিষয়টা। আল্লাহ আর এই হাদিসটার মধ্যে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি, যে যার ভিতরে দিনদারিত্ব আছে, যার ভিতরে ঈমান আছে, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে আল্লাহর বিধানগুলো সঠিক পথে আদায় করে, তোমরা তাদের সাথে মহাব্বত করো, তোমরা তাদেরকে মহাব্বত করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে বন্ধু বানাও। যদি তুমি আল্লাহর জন্য তাকে বন্ধু বানাইতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দিলেন, কঠিন মুসিবতের সময় যখন কোনো ছায়া থাকবে না, তোমাদেরকে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিব। বুঝেন নাই?
তাহলে ধনীকেও ভালোবাসবো কিসের জন্য? তার ক্ষমতার জন্য তাকে ভালোবাসবো না, তার টাকার জন্য তাকে ভালোবাসবো না, তার সুন্দর আখলাকের জন্য তাকে ভালোবাসবো। সে নামাজি এই কারণে তাকে ভালোবাসবো, সে সমাজে ভালো ভালো কাজ করে এই জন্য তাকে ভালোবাসবো, তার সাথে বন্ধুত্ব করব। নিজের স্বার্থ হাসিল করার জন্য কারোর সাথে বন্ধুত্ব করব না। কথা কি বুঝতেইছি? তাহলে ধনী লোকের সাথে, ক্ষমতাওয়ালা লোকের সাথে ভালোবাসার সম্পর্ক করবো, বন্ধুত্ব করবো কিসের কারণে? কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তার লোকের সম্পর্ক ভালো রাখলে হয়তো বিপদে আপদে 250 লাখ, 20 লাখ, 1 লাখ 50,000, 20,000 হাওলাত পামো, এই কারণে তার লোকের সম্পর্ক রাখি, তারা এনে 2 বেলা খাওয়াই, তার সাথে ভালো সম্পর্ক করি না। এই সম্পর্ক বেশি দিন টিকবে না। এই সম্পর্ক বেশি দিন কি টিকবে না। এই সম্পর্ক তোমাকে কঠিন পর্যায়ে নিয়ে যাবে। আর যে সম্পর্ক তুমি আল্লাহর জন্য করবে, নেন আরে লোকটাকে আল্লাহ ধনও দিয়েছে, মনও দিয়েছে, এই লোকটা নামাজ পড়ে, এই লোকটা সমাজে ভালো ভালো কাজ করে, মানুষের উপকার করে, তাই এই লোকটাকে আমি ভালোবাসি এই কারণে। তার মানে এই লোকটাকে ভালোবাসি আমি আল্লাহর জন্যে। কথা বলছে নাকি? তখন এই সম্পর্কটা হবে আল্লাহ পাকের জান্নাতি মহাব্বত, আল্লাহ পাকের কি জান্নাতি ভালোবাসা। আর যদি আমি স্বার্থের জন্য ভালোবাসি, তাহলে এই ভালোবাসা আমার কাল হয়ে দাঁড়াবে, এই ভালোবাসা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যদি আমি এই লোকটা নামাজি, এই লোকটা ফরেজগার, এই লোকটা নেককার, এই কারণে আমি এই লোকটাকে আমার কলিজার থেকে ভালোবাসি, তাইলে আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে তুমি যদি কোনো গুনাহের কারণে ধরা খেয়ে যাও, তুমি যদি জাহান্নামের শিকড় তোমার পায়ে হাতে লেগে যায়, ওই মোহাব্বতের কারণে ওই লোকটা তোমাকে বলবে আল্লাহ এই লোকটা আমার বন্ধু ছিল, দুনিয়াতে এই লোকটা আমাকে ভালোবেসেছিল, আজকে আমি বন্ধু হইয়া জান্নাতে যাই। ও রব্বে কারীম, আমার একটা আশা, আমার একটা আরজি, যে বন্ধু দুনিয়ার জমিনে আমার দুঃখে সুখের সাথী ছিল, আজকে গুনাহের কারণে সে জাহান্নামী, আর আমার কর্মের কারণে আমি জান্নাতি। ও আল্লাহ, দোয়া করি দুনিয়ার জমিনে এই লোকটা আমার সাথে থাকার কারণে, আমার বন্ধু থাকার কারণে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে আমার বন্ধুকে আমার সাথে জান্নাতে দিয়া দেন। কথা বোঝেন নাই? তাহলে বন্ধু কি করবে? সুপারিশ করবে। বাটপাররা যদি বন্ধু বানান, তো তুমি যেই রাস্তায় গেলা, বাটপারও সেই রাস্তায় গেল, লাভ হবে না। আল্লাহর রসুল বলেন দুনিয়ার জমিনে যার সাথে যার মোহাব্বত, কিয়ামতের ময়দানে তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর। বোঝেন নাই? এখন মানুষ আলেমদের সঙ্গে মোহাব্বত করতে রাজি নাই, আলেমদের সাথে সুসম্পর্ক রাখতে রাজি নাই। এখন সম্পর্ক রাখবে যার ক্ষমতা আছে, যার টাকা আছে। এখন সম্পর্ক রাখবে যাকে দিয়ে আমার উপকার হবে। তাহলে ওই সম্পর্ক তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যদি তুমি কাউকে মোহাব্বত করো আল্লাহর জন্যে, কাউকে মোহাব্বত করো রসুলের জন্যে, কাউকে মোহাব্বত করো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে, তখন আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি লোকদের সাথে সম্পর্ক রাখার কারণে তোমার ভুলভ্রান্তিগুলা ক্ষমা করে আল্লাহ তাআলা মোহাব্বতের উসিলা করে তোমাকেও জান্নাত দিয়ে দিবে। ক্লিয়ার তো? আচ্ছা, এখন আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু কারা? এবার তোমরা শোনো। এতক্ষণ জানাইছি বন্ধুর কোনো টেনশন নাই, যারা আমার অলি হবে তারা আমার বন্ধু, আমার বন্ধুর কোনো টেনশন নাই, না আছে দুনিয়াতে টেনশন, না আছে আখিরাতে টেনশন। এবার আমার বন্ধু কারা? ও বন্ধু আপনি জানায়া দেন। পরের নম্বর সূরা ইউনূসের পরের নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াওয়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে,
আল্লাহ কি বলতেছে? কারা আমার বন্ধু? যারা আমি আল্লাহর উপরে কি এনেছে? ঈমান এনেছে। যারা ফরেজগার, যারা কি ফরেজগার। এখন ফরেজগার বলতে কি বুঝাইছে? যারা গুনাহ করে নাই, যারা নিজেকে গুনাহ থেকে বিরত রেখেছে, যারা ঈমান, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, ভালো অবস্থায় আমি রব হিসাবে মেনে নিয়েছে, খারাপ অবস্থায় আমি রব হিসাবে তারা মেনে নিয়েছে, তারা আমার তাকদীরকে মেনে নিয়েছে, সর্ব অবস্থায় যারা আমার অন্তরকে আমি আল্লাহর মোহাব্বত তাদের অন্তরে রেখেছে, তারা হইল আমার ওলি, তারা হলো আমার বন্ধু। কথা বুঝেন না কি কইছি? এখন ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আর আমি আমি আল্লাহর বন্ধু হয়ে বলতেছি, আল্লাহ না গো আল্লাহ, নামাজ থেকে ঘুম ভালো। বুঝেন না কথা? এটা কি বন্ধুর পরিচয়? কথা কন না, এটা কি বন্ধুর পরিচয়? যারা আপনার বন্ধু আর যারা আপনার শত্রু কেমনে বুঝবেন জানেননি? যখন কঠিন মুসিবতের মধ্যে পড়া যাবেন, তখন 4-5টা বন্ধুরে ফোন দিবেন, ও বন্ধু আমার জীবন যায় যায় অবস্থা, আমাকে একটু সহযোগিতা করো। এখন বন্ধু চিন্তা করবে তাকে বাঁচাইতে গেলে আমিও বিপদে পড়তে পারি, সেও যাবে না। একজন যাবে না, 2 জন যাবে না, 3 জন যাবে না, তোমার 10টা বন্ধুর ভিতরে যে যাবে বুঝতে হবে সেটাই তোমার প্রকৃত বন্ধু। বন্ধু তো সুখের সময় থাকবে তা নয়, বন্ধু তো দুঃখের সময়ও থাকবে। তাহলে আল্লাহ বলেন জোহরের নামাজ তুমি পড়লা, কিন্তু জোহরের নামাজে ঘুমের কোনো পেরেশানি নাই, এই কারণে তুমি জোহরের নামাজ পড়লা, আসর পড়লা, মাগরিব পড়লা, এশা পড়লা। ফজরের সময় হলো কঠিন মুসিবত, এক মুসিবত হলো ঘুমের মুসিবত, 2 নম্বর হলো শয়তানের মুসিবত, 3 নম্বরে হইল আমার নফসের মুসিবত। নফস বলবে একটু ঘুম যা, শরীরটা বড় দুর্বল, ঘুম গেলে মাথাটা ভালো থাকবে, সারা দিন মাথা টেনশন থাকবে না, ঘুম গেলে আমার কাজ করতে ভালো লাগবে, ব্যবসা করতে ভালো লাগবে, একটু ঘুমায় আলো, নামাজের তো 10 মিনিট দেরি আছে, সমস্যা কি? শয়তান বলে বন্ধু ভালো করে ঘুম যাও, আমি তোমাকে টিপা দিতেছি, তোমার শরীর টিপা দিতেছি। শয়তান তোমার জালের উপরে, তোমার শরীরের উপরে তার জাল, শয়তানের জাল বিছায় রেখেছে, তুমি যেন উঠতে না পারো। নফস বলে বন্ধু তুই উঠিস না, শয়তান বলে বন্ধু তুই উঠিস না, ঘুম বলে বন্ধু তুই উঠিস না। কিন্তু যে আল্লাহর বন্ধু সে বলবে না, আমাকে আল্লাহ ডাক দিয়েছে, আল্লাহর সাথে আমাকে দেখা করতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। ও ঘুম তুই সরে যা, ও শয়তান তুই সরে যা, ও নফস তুই সরে যা, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে। আমার বন্ধু আমাকে ডাক দিয়েছে। কথা বুঝতে পারছি? তাহলে ওলি কারা, বন্ধু কারা, এখন আল্লাহ কি পরিচয় দিতেছে পরের আয়াতে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না, আমি আল্লাহর কথার কোনো কি হবে না, পরিবর্তন হবে না, কোনো দিন পরিবর্তন হবে না। তোমরা তো বইলে এক কথা, খাড়াই গেলে আর এক কথা, রাত্রে এক কথা, সকালে আর এক কথা, অনিয়ম না কর না, এই হেতাল্লা কথা কইছি বাস এত খাড়াই হল ডিলিয়ে লাগছে, আমি তো কথাটা কই না, অনিয়ম না। আল্লাহ বলেন তোমার কথার মধ্যে লড়সড় হতে পারে, কিন্তু আমি আল্লাহ যেটা পাক কালামুল্লাহর মাধ্যমে তোমাকে জানাইলাম ওই কথার কোনো পরিবর্তন হবে না, কোশ্চিন কালো ওই কথার পরিবর্তন হবে না। আমি যেটা বলেছি সেটা বলেছি, সেটা হবেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম।
তারাই সফল, তারাই কি সফল, তারাই কামিয়াব, যারা আমার বন্ধু হইতে পারছে, যারা আমার কি বন্ধু হইতে পেরেছে, যারা আমাকে মহব্বত করেছে, যারা আমাকে মহব্বত করেছে, যারা আমার বন্ধু হয়েছে, আমিও তাদেরকে আমার বন্ধু হিসাবে কবুল করে নিছি। বোঝেন নাই? এখন আমরা তো টেনশনে ঘুরতেছি, আমাদের তো কোনো প্যারেশান নাই, এমনভাবে চলতেছি, এমনভাবে কথাবার্তা বলতেছি, আমাদের কোনো মনে হয়, আমাদের কোনো চিন্তাই নাই, আমাদের কোনো প্যারেশানিয়ে নাই। অথচ আসমানে এক কাঠুরিয়াকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ একটু পরীক্ষা করিয়া এসে, যার নাম আসমানে ফেরেশতারা আলোচনা করে সে কে? একজন কাঠুরিয়া, একজন কি বড় আলেম নয়, মুহাদ্দিস নয়, সাধারণ একজন কাঠুরিয়া। মানুষের বেশে আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে আয়েশা বলতেছেন, ও বন্ধু, আপনার সাথে একটু দেখা করতে এলাম। কাঠুরিয়া বলতেছে, তখন কাঠুরিয়ার মাথার উপরে বোঝা। কাঠুরিয়া বলতেছে, ভাই আপনি কে? বলতেছে, আমি হইলাম আজরাইল আলাইহিস সালাম। বলতেছে কি, আমি আজরাইল, যে মানুষ কবজ করি, আমি সেই আজরাইল আসছি, তোমার সামনে সালাম দিছি। কাঠুরিয়া বলতেছে, কাঠুরিয়া মাথা থেকে বোঝাটা নামিয়ে বলতেছে, ভাই আজরাইল, তোমার অপেক্ষায় তো আমি এতদিন করতেছি। সুবহানাল্লাহ। আর আমরা হইলে তো কি লেমো, ফেরের কাপড় টাপড় সব নষ্ট করিয়ে রইলাম, এই রে আজরাইল আইছে, আমি তখন শেষ। বুঝেন নাই? আমরা হইলে কি করলাম, ভাই আজরাইল ঘাড়ান, জমির হিসাবটা বাকি আছে, ওলা হাইন করে হিসাবটা বুঝাই দিয়াই। নতুন বিল্ডিং করছি, উদ্বোধন করি নাই, একটু উদ্বোধনটা করাই, আমার 2 মিনিট সময় দেন। আর সেই লোকটা কি বলতেছে, কাঠুরিয়া কি ইমান কি, আল্লাহর বন্ধু কি, বন্ধুর পরিচয় দিতেছি, আর ঘটনা দিয়া, উদাহরণ দিয়া বন্ধুর পরিচয় বুঝাইতে আসি। ওই কাঠুরিয়া বলতেছেন, ভাই জিবরাইল, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন, তোমার অপেক্ষায় আমি আজকে 40 বছর পর্যন্ত অজুর হালতে থাকি, জানি না কখন তুমি চলে আসবা, কখন আমার ভিতর থেকে প্রাণ পাখিটা তুমি নিয়ে যাইবা, অজু করার হয়তো সময় পাবো না, এই জন্য আমি 24টা ঘন্টা অজুর হালতে থাকি। এই যে আমার গায়ের মধ্যে আমার গামছা, এটা আমার জানাজা, এটা আমার মুসল্লা। ভাই জিবরাইল, আমি দাঁড়ায় গেলাম, আমি যখন সেজদারত অবস্থায় থাকবো, তখন তুমি আমার জানটা নিয়ে যাইও, আর আমি আল্লাহকে বলবো, ও আল্লাহ, জীবনের শেষ সাক্ষাৎটা সেজদা অবস্থায় দিয়েছি। জীবনের শেষ সাক্ষাৎটা কি? সেজদা অবস্থায়, রুকু অবস্থায় দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম বললেন, ও কাঠুরিয়া, চিন্তা করবা না, এটা তোমার সাথে আমার, তোমার রুহু কবজ করার সাক্ষাৎ নয়, এটা হইল তোমার কথা বারবার বারবার আসমানে আলোচনা হইতেছে, এই কারণে তোমাকে একটু দেখতে আসছি। এখন তোমার রুহু নিব না, তোমার সাথে একটু দেখা করতে আসছি, আর তোমার কথা বারবার আসমানে ফেরেশতারা আলোচনা করতেছে, তুমি এত পেয়ারা বান্দা আল্লাহর, এই কারণে তোমার সাথে একটু সাক্ষাৎ, সরাসরি সাক্ষাতে আসছি। পরবার যখন আমো তখন রুহু নিতে আসবো, তুমি এখন আর নামাজ পড়িও না, আমি যাইগা তোমার সাথে সাথে দেখা করতে আসছি। তাহলে বন্ধু এমন হওয়া চাই, বন্ধু মৃত্যুকে ভয় পাবে না, বন্ধু আল্লাহর বন্ধু যারা, তারা মরণকে ভয় পাবে না। আর আমরা মরণের ভয়ে কত কিছু করি। যে আল্লাহর বন্ধু সে মরণকে ভয় পাবে না, মরণ তাকে ভয় পাবে। মুসিবত, সে মুসিবতকে ভয় পাবে না, মুসিবত তাকে ভয় পাবে। শয়তান তাকে দেখলে ভয় পাবে না, আমি শয়তানকে দেখলে ভয় পাবো না, শয়তান আমাকে দেখলে ভয় পাবে। বুঝলেন না কি কইছি? তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুক। বেশি বেশি করে আমাদেরকে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতে আইসা পড়ার তৌফিক দান করুক। ভাই খুব কষ্ট লাগে ফজরের নামাজে এলে, এই জায়গায় নয়, সারা বাংলাদেশের মসজিদ, যত জায়গা মসজিদ আছে, বিশেষ করে ফজরের সময় মুসল্লিটুকু হান যায় না। অনেক ইমাম সাহেব আছে 1 লাখ নামাজ হরি চলি জায়গা। কেন রে ভাই? ওই সময় তো আল্লাহ রহমত নাজিল হয়, ফজরের সময় তো আল্লাহ রহমত নাজিল হয়, ওই রহমতটা সারা মসজিদে বন্টন হয়। যে আগে যাইব তার উপর ওই রহমত নাজিল হইব কিছু অংশ,
হিয়ে ফল যাতে যাইব তার উপরে কিছু নাজিল হইব, এইভাবে ধারাবাহিকভাবে নাজিল হইতে থাকবো। তো যাতে লাস্টে